সেই দিন জঙ্গলে বেড়াতে আসা মানুষের সাথে খুব ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছিল, যা জানলে আপনিও পুরো থমকে যাবেন। একটা ব্যাঙ দানব তার জিহ্বা দিয়ে টেনে একজন মানুষকে এক নিমেষেই গিলে ফেলেছে। হাজার বছরের পুরনো ডাইনোসর আবার সেই ব্যাঙ দানবকে গিলে ফেলেছে। একটা বিশাল সাপ পুরো একটা গাড়িকে পেঁচিয়ে ধরে আকাশে তুলে ফেলেছে। ছোট ছেলেটার সাথে জঙ্গলের সেই দানবীয় সাপের বন্ধুত্ব হলো কিভাবে, আর এইসব দানবের হাত থেকে বেঁচে তারা কিভাবে ফিরল, জানতে হলে দেখতে থাকুন পুরো মুভির গল্পটা। গল্পের শুরুতে দেখা যায় একদল লোক বাসগাড়িতে করে জঙ্গলের ভেতর ঘুরতে আসে। জঙ্গলটা দেখতে অনেক ভয়ানক মনে হচ্ছিল, যেন হাজার বছরেও কোনো মানুষ এই জঙ্গলে ঢোকেনি। তখনই সিমু তার ছেলে জিমিনের হাত তার সাথে রবারের তালা দিয়ে আটকিয়ে দিল, যেন সে কোথাও একা যেতে না পারে। জিমিন এতে খুব বিরক্ত হয়। ড্রাইভার পিটার গাড়িটা চালিয়ে আরো গভীর জঙ্গলের ভেতরে নিয়ে যেতে থাকে। গাড়িতে থাকা সকল যাত্রী খুব আনন্দিত ছিল। একজন দাঁড়িয়ে তাদের সবাইকে বিনোদন দিচ্ছিল। জিমিন মন খারাপ করে জানালা দিয়ে বাহিরে তাকিয়ে দেখতে পেল সেই উঁচু পাহাড় বেয়ে বিশাল আকারের কি যেন একটা চলে গেল, আর সে ভয়ে কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। তখনই ড্রাইভার পিটার একটু আকাশের দিকে তাকাতেই দেখতে পেল তার গাড়ির দিকে বড় বড় পাথর উড়ে আসছে। সে তৎক্ষণাৎ গাড়িটা জঙ্গলের দিকে ঘুরিয়ে নিল এবং গাছের সাথে গাড়িটা ধাক্কা খেল। সবাই একটু আঘাত পেয়েছে, তবুও তারা সেই বিশাল পাথরের থেকে তাদের জীবন বাঁচাতে পেরেছিল। তারা সবাই গাড়ি থেকে নেমে জঙ্গল দেখতে শুরু করে, কারণ তাদের গাড়ির সামনের অংশ ভেঙে যায়, যেটা ঠিক করতে কিছুটা সময় লাগবে। জিমিন তার হাত থেকে তার মায়ের দেওয়া তালা ছুটিয়ে গাড়ির বাইরে চলে আসলো। সবাই তাদের গাড়িটা ধাক্কা দিয়ে উপরের দিকে তোলার চেষ্টা করছিল। অন্যদিকে দেখা যায় এনি জিমিনকে নিয়ে খালে এসেছে হিসু করার জন্য। তারা দুজন দুই দিকে তাকিয়ে হিসু করছিল। তখনই জঙ্গলের ভেতর থেকে বিশাল একটা জিহ্বা এসে এনির মুখে এমন ভাবে ধরে সে কোনো শব্দ করতে পারে না। জিমিন তার মতো অন্যদিকে তাকিয়ে হিসু করছিল। তখনই সেই বিশাল ব্যাঙ দানবের জিহ্বাটা এনিকে তুলে নিয়ে জঙ্গলের ভেতরে চলে যায়। জিমিন পেছনের দিকে তাকিয়ে এনিকে না দেখতে পেয়ে চিৎকার করতে শুরু করে। এখানে সিন কাট হয়ে দেখা যায় তখনও সবাই গাড়ি ধাক্কাচ্ছিল। তখনই তাদের মাঝখান থেকে দানবীয় জিহ্বাটা একজনকে ধরে এমন দ্রুত জঙ্গলের ভেতর নিয়ে চলে যায় তারা কেউ কোনো কিছু বুঝতেই পারেনি। সবাই পেছনের দিকে তাকাতেই দানবীয় জিহ্বাটা আবার একজনের পিঠে ধরে। সে লোকটা ভয়ে ভয়ে তার পিঠের দিকে তাকায়। তখন বাকি সবাই অবাক হয়ে বিশাল জিহ্বাটার দিকে তাকিয়েছিল। বিশাল জিহ্বাটা এক মুহূর্তেই সেই লোকটাকে ধরে টেনে জঙ্গলের ভেতরে নিয়ে চলে গেল। বাকি সবাই ভয়ে গাড়ির ভেতরে ঢুকে গেল। সঙ্গে সঙ্গে ব্যাঙ দানব আবারও তাদের উপর আক্রমণ করে, কিন্তু দরজা লাগিয়ে দেওয়ায় দরজার উপর কামড় দিয়েছিল, তাই কারো কোনো ক্ষতি হয়নি। সিমি পেছন দিকে তাকিয়ে দেখলো তার ছেলে জিমিন গাড়িতে নেই। সে চিৎকার করতে শুরু করলো। তখনই সেই দানবীয় জিহ্বাটা আবারও আক্রমণ করে গাড়ির কাচ ভেঙে ভেতরে ঢুকে যায়। সবাই সাইডে বসে অনেক ভয় পাচ্ছিল। তখনই জিহ্বাটা আবারও চলে গেল। এরপর ব্যাঙ দানব লাফ দিয়ে গাড়ির কাছে চলে আসলো ও জানালা দিয়ে উঁকি মারতে থাকলো। ভেতরে থাকা সবাই এতটাই ভয় পাচ্ছিল যে তারা সবাই বেঁচে থাকার আশা হারিয়ে ফেলছিল। অন্যদিকে দেখা যায় জিমিন তখনও এনিকে ডাকছিল ও খুঁজছিল। তখনই তার উপর ব্যাঙ দানব আক্রমণ করে। সে সরে গিয়ে পাথরের উপর পড়ে যায়। ব্যাঙ দানব ভয়ঙ্করভাবে গর্জন করতে থাকে। জিমিন দৌড়ে গিয়ে পানিতে পড়ে যায়। ব্যাঙ দানব তার পেছনে লাফ দিয়ে আসতে থাকে। জিমিন পানির গভীরে গিয়ে তার নাকে মুখে চাপ দিয়ে ধরছিল, যেন ব্যাঙ দানব বুঝতে না পারে এখানে কেউ আছে। জিমিন আর পানির গভীরে থাকতে পারছিল না, তাই ভেসে উঠল। আর তখনই ব্যাঙ দানব তার দিকে ঘুরে তাকিয়ে বিশাল গর্জন করলো। জিমিন আবারও দৌড়াতে শুরু করলো। তার পেছনে ব্যাঙ দানব লাফ দিয়ে আসতে থাকে ও তার উপর আক্রমণ করলো। তখনই জিমিন একটা গাছের টুকরোর ভেতর ঢুকে যায়, যেখানে ব্যাঙ দানবের জিহ্বা ঢুকতে পারছিল না। ব্যাঙ দানব কোনো কিছু করতে না পেরে রেগে গিয়ে তার মাথা দিয়ে সেই গাছের টুকরোটাকে ধাক্কা দেয়, আর গাছের টুকরোটা নিচের দিকে পড়তে থাকে। এখানে সিন কাট হয়ে দেখা যায় সবাই গাড়ির ভেতরে অনেক বেশি ভয় পেয়ে বসেছিল। হঠাৎ করে জঙ্গলের ভেতর থেকে বিশাল দানবীয় একটা লেজ এসে তাদের গাড়িটাকে পেঁচিয়ে ধরে উপরের দিকে তুলতে থাকে। সবাই গাড়িতেই দুলতে থাকে আর চিৎকার করতে থাকে। এরপর দেখা যায় বিশাল একটা দানবীয় সাপ তার লেজ দিয়ে সেই পুরো গাড়িটাকে যেন আকাশে তুলে ফেলছিল। হঠাৎ করে একটা মেয়ে গাড়ি থেকে পড়ে যাচ্ছিল। পিটার তাকে হাত দিয়ে ধরলো, কিন্তু অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারলো না। তারা সবাই দেখতে পেল সেই দানবীয় সাপ তাদেরকে খাওয়ার জন্য বিশাল হা করলো। যখনই তাদেরকে খেতে যাচ্ছিল তখনই জঙ্গলের ভেতর থেকে বিশাল একটা শব্দ আসলো।
এরপর সাপটা ভয়ে গাড়িটাকে ফেলে দিয়ে সেখান থেকে দ্রুত চলে গেল। গাড়িটা মাটিতে পড়ে অনেক ভেঙে গেল আর ভেতরে থাকা সবাই খুব বাজেভাবে আহত হয়েছিল। তারা সবাই যেন বেঁচে থাকার জন্য শেষ চেষ্টা ও শেষ কান্না করে নিচ্ছিল। অন্যদিকে হিরোচা একটা সিগারেট জ্বালাচ্ছিল, তখনই তাকে একজন এসে ঘুষি মারল। সবাই তার পরামর্শে এই জঙ্গলে এসেছিল। হিরোচা আসলে খুব খারাপ একজন মানুষ ছিল। হিরোচাকে একজন মাঠে থাকে আর বলতে থাকে, তোর পরামর্শে আমরা এই জঙ্গলে এসেছি, আমাদের জীবন এখন তুই ফিরিয়ে দে যেভাবে পারিস। তখনই প্রাকৃতিক গবেষক জন তার যন্ত্রের মাধ্যমে আরো ভয়ঙ্কর কোনো প্রাণীর সন্ধান পেল এবং সবাইকে চুপ হয়ে যেতে বলল। তারা সবাই ভয়ঙ্কর একটা শব্দ শুনতে পেল এবং দৌড়ে গিয়ে গাড়ির নিচে লুকালো। একটু পর তারা গাড়ির উপরের দিকে তাকিয়ে বিশাল কিছু একটার মাথা দেখতে পেয়ে সবাই ভয়ে কাঁপতে লাগলো। এখানে সিন কাট হয়ে দেখা যায় জিমিন একটা গুহার ভেতরে চলে আসে। সে একটু সামনের দিকে এগিয়ে যেতেই গুহার ভেতরে বিশাল বড় বড় ডিম দেখতে পেল। সেই ডিমগুলো ছিল জঙ্গলে সেই বিশাল বড় দানব সাপের। তখনই সেখানে কোনো কিছুর আগমন লক্ষ্য করতে পেরে জিমিন সেখানে একটা বিশাল ডিমের পেছনে লুকিয়ে গেল। এরপর দেখা যায় সেই বিশাল ডাইনোসর ডিমগুলোর কাছে আসলো ও তার নখ দিয়ে ডিমগুলো ভেঙে খেতে শুরু করলো। জিমিন উকি মেরে বিশাল ডাইনোসরটা দেখতে পেয়ে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যেতে চেষ্টা করছিল। তখনই তার হাতের ঘড়িটা শব্দ করে ওঠে। জিমিন অনেক চেষ্টা করে ঘড়িটার সাউন্ড অফ করে, কিন্তু ততক্ষণে শব্দ শুনে ডাইনোসরটা তার কাছে চলে আসে। জিমিন সেখান থেকে দৌড়ে চলে যায়। ডাইনোসরটা তাকে ধরার জন্য দৌড়াতে থাকে আর তার পায়ের চাপে সাপের সকল ডিমগুলি ভেঙে যায়। ডাইনোসরটা দৌড়িয়ে জিমিনকে ধরার অনেক চেষ্টা করছিল ও পিছলে পড়ে যায়। এরপর দেখা যায় জিমিন একটা ভাঙা ডিমের ভেতর লুকিয়ে থাকে আর ডাইনোসরটা তাকে খুঁজতে থাকে। এরপর জিমিন দেখতে পেল সেই ডাইনোসরটাকে বিশাল একটা দানব সাপ এসে গিলে ফেলল। সাপটা তখনই জিমিনকে ডিমের ভেতর দেখতে পায় আর জিমিন ভয়ে তখন ডিমের ভেতর থেকে বেরিয়ে আসে। সাপটা জিমিনকে ডিম থেকে বের হতে দেখে ও তার শরীরে ডিমের আঠা লেগেছিল। সাপটা জিমিনকে তার বাচ্চা মনে করে তার কোনো ক্ষতি করলো না। অন্য একটা ডিম থেকে তখন সাপের বাচ্চা বের হচ্ছিল। সে দানব সাপটা সেই বাচ্চাটার কাছে চলে আসে। দানবীয় সাপটা অনেক গর্জন করতে থাকে আর জিমিন আস্তে আস্তে পেছনে গিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এখানে আবারও সিন কাট হয়ে দেখা যায় তারা সবাই গাড়ির পেছনেই লুকিয়েছিল আর ডাইনোসরটা সেখান থেকে চলে যায়। হিরোসা দাঁড়িয়ে বলতে থাকলো, আমরা সবাই মারা পড়ব, এই জঙ্গল থেকে কেউ বেঁচে ফিরতে পারবো না। বাকি সবাই তখন তাদের জীবন বাঁচানোর জন্য হিরোসার কাছে কান্না করে রিকোয়েস্ট করছিল। সিমু তখন তার ছেলেকে খোঁজার জন্য একা এই জঙ্গলের ভেতরে যেতে থাকে। তার পেছনে পিটারও যেতে থাকলো। সিমু তার হাতের ঘড়ির সংকেতের মাধ্যমে বুঝতে পেরেছিল যে তার ছেলে এখনো বেঁচে আছে। অন্যদিকে জিমিন তখনও জঙ্গলে হেঁটে তার মাকে খুঁজছিল আর সামনে একটা বিশাল দানবীয় কঙ্কাল দেখতে পেয়ে ভয়ে সেখান থেকে চলে গেল। জিমিন একটু সামনে এগোতেই একটা গাছের শিকড়ে সে তার পা পেঁচিয়ে ধরে ও মানুষ খেকো গাছ তার উপর আক্রমণ করে। জিমিন ভয়ে গাছের দিকে তাকিয়ে দেখলো বিশাল বড় মানুষ খেকো গাছ এটা। গাছটা আবারও যখনই তার উপর আক্রমণ করতে যাচ্ছিল তখনই সেই সাপটা এসে তাকে বাঁচিয়ে নিল। দানবীয় সাপটা জিমিনের কাছে আসতে লাগলো আর জিমিন ভয়ে ভয়ে পেছনের দিকে যেতে লাগলো। সাপটা তখন জিমিনকে তার ডিমের ভেতর থেকে বের হতে দেখে ও তার গায়ে সাপের ডিমের গন্ধ লেগেছিল, তাই জিমিনের কোনো ক্ষতি করে না, বরং তাকে রক্ষা করে সকল ধরনের বিপদ থেকে। সাপটার গায়ে সেই দানবীয় গাছের বিশাল একটা কাঁটা লেগেছিল। সাপটা ইশারায় বোঝাচ্ছিল সেই কাঁটাটা বের করে দিতে। জিমিন বিষয়টা বুঝতে পেরে জঙ্গলের ভেতর দৌড়ে যায় ও গাছের একটা বিশাল লতা নিয়ে আসে কাঁটাটাকে পেঁচিয়ে তোলার জন্য। জিমিন তখন সাপটাকে একটু নিচু হতে বলে। সাপটা একটু নিচু হয়ে তার কাছে আসতেই জিমিন লতা দিয়ে সেই কাঁটাটাকে পেঁচিয়ে বেঁধে দেয় ও সাপটাকে অন্যদিকে সরে যেতে বলে। এরপর সাপটা অন্যদিকে মাথা নাড়া দিতেই তার গা থেকে কাঁটাটা বেরিয়ে গেল। এরপর সাপটা জিমিনের প্রতি অনেক খুশি হয়ে যায়। একটা বিশাল গর্জন করে সেখান থেকে জঙ্গলের ভেতরে চলে গেল। এরপর দেখা যায় তারা সবাই হেঁটে হেঁটে এমন একটা ভয়ঙ্কর জায়গায় পৌঁছালো যেখানে বহু বছর আগের বিশাল বড় বড় কঙ্কাল পড়েছিল। জায়গাটা দেখে মনে হচ্ছিল এখানে বিশাল দানবীয় প্রাণীদের বসবাস ছিল। এখানে কোনো মানুষ আসলেই তাদের মৃত্যু নিশ্চিত ছিল। আসলে এই জায়গাটার মূল রহস্য কি ছিল? তারা সবাইকে এই জঙ্গলের ভেতর থেকে বেঁচে ফিরতে পেরেছিল?
দানবীয় ডাইনোসর, সাপ ও ব্যাঙ দানব কি তাদেরকে এই জঙ্গল থেকে জীবিত বের হতে দিয়েছিল? জানতে হলে দেখতে হবে এই মুভির দ্বিতীয় পর্ব। যারা যারা ভয়ঙ্কর মুভির দ্বিতীয় পর্ব দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, তাহলে আমি দ্বিতীয় পর্ব নিয়ে আসব আপনাদের মাঝে। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।